টেট আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। প্রাথমিক শিক্ষক নিয়োগের 2020 সালের প্যানেল থেকে আর কোনো নিয়োগ হবে না বলে সুপ্রিম কোর্ট গত বছর মে মাসেই রায় দিয়েছিল। এবার সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি তারা খারিজ করে দিল। অর্থাৎ প্রাথমিক শিক্ষক পদে 2014 সালের টেট এর পর 2020 সালের নিয়োগ প্যানেল তৈরি হয়েছিল। 16,500 পদে নিয়োগের সিদ্ধান্ত হলো। 3,929টি পদ খালি থেকে যায় টেট উত্তীর্ণদের। একাংশ কী করেন না, কলকাতা হাইকোর্টে মামলা করে এবং তাদের নিয়োগের আর্জি জানান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের নিয়োগের বিষয়ে বিবেচনার নির্দেশ দেন, কিন্তু এর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও 2017 টেট উত্তীর্ণরাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। তাদের বক্তব্য, ওই সব শূন্য পদে 2014 সঙ্গে 2017 টেট উত্তীর্ণদের সুযোগ দিতে হবে। ডিভিশন বেঞ্চ 2014 টেট উত্তীর্ণদের সকলের মধ্যে থেকে নিয়োগের নির্দেশ দেন। এর বিরুদ্ধে পর্ষদ ও 2017 টেট উত্তীর্ণরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। গত বছর মে মাসে অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 2020 প্যানেল মেয়াদ 1 বছরের পরেই শেষ হয়ে গিয়েছে, তা থেকে আর নিয়োগ হবে না। অর্থাৎ 2014 সালের টেট উত্তীর্ণরা এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। বিচারপতি এম সুন্দরেশ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ তা খারিজ করেছে। অর্থাৎ এখান থেকে যেটা জানা গেল যে 2014 সালের যে নিয়োগ পেন্ডিং ছিল, অর্থাৎ 3,929টি পদের, সেগুলো কি হবে না, সেটা পরবর্তী যে ভ্যাকেন্সি হবে বা পরবর্তী যে নিয়োগ হবে সেটাতে অ্যাড হয়ে যাবে, সেটাতে সবাই পার্টিসিপেট করতে পারে নতুন করে। এটার যে মূল আর্জি বা মূল যে বিষয়বস্তু সেটাই ছিল।